Good morning, sir. Good morning, sir. Good morning, sir. হ্যাঁ বলো। Good morning. Morning, sir. চলো স্টার্ট করি। আমি তোমার ইয়ার না জন্মদিন না তাহলে যদি কেউ দেখ এটা ভুল হলো কেন? দুটো চারটে মাইনাস করে একটা কেন মাইনাস করবে? কারণ ওখানে তো বলেছে এতগুলো সবকটা প্লাস করলে এতগুলো ভোটার্স ডিড নট ভোট। হ্যাঁ, যারা ভোট দেয়নি তাদের নামও তো ভোটার লিস্টে ছিল। তারা হয়তো কোনো কারণে ভোট দিতে যেতে পারেনি, যেখানে ভোট পোল করা হয়েছে, কিন্তু তাদের নাম তো ভোটার লিস্টে ছিল, তো সেটা তো অ্যাড হবে। ভোটার লিস্টে কত নাম কেন হবে? ওরা তো ভোটই দেয়নি। হ্যাঁ, ভোট দেয়নি। আচ্ছা, তার ভোটার আইডি কার্ড আছে, সে সিটিজেন তো ইন্ডিয়া, এলে অ্যাড হবে তো না? সেই সেই ওয়ার্ডে তো তার নামটা অ্যাড হবে। একটা বয়স্ক মানুষ ভোট দিতে তার তো নাম খেতে পারলো না, তাহলে সেটা হয় না। স্যার। হ্যাঁ বলো। স্যার, পরীক্ষার খাতা আপনি কবে দেবেন? আচ্ছা দাঁড়াও, শোনো, মন দিয়ে শোনো। পরীক্ষার খাতা দিয়েছি 6 জনকে না 7 জনকে পরীক্ষার খাতা, একটু পিছাও দিবো। একটু পিছিয়ে হলো তাহলে আমি এটা রাখবো। 6 জনকে না 7 জনকে পরীক্ষার খাতা দেওয়া বাকি রয়েছে, তো সেটা আমি তোমাদের এই নেক্সট ক্লাসের মধ্যেই দিয়ে দেব, মানে নেক্সট ক্লাসের আগে, মানে মানডে দিয়ে দেবো। এবং তোমাদের মানডের মধ্যেই যে ওই যে লাইনস এন্ড অ্যাঙ্গেলস এর হোমওয়ার্কটা আছে, ওটাও মানডের মধ্যেই ফেরত পেয়ে যাবে সবাই। মানডের মধ্যেই ওটা ফেরত পেয়ে যাবে, লাইনস এন্ড অ্যাঙ্গেলস এর যে হোমওয়ার্কটা আছে ওটাও মানডের মধ্যেই ফেরত পেয়ে যাবে, ঠিক আছে? তারা হোমওয়ার্কের ডাউট পরে এখন পড়িয়ে লাস্টে আসবো, দেখুন। চলো স্টার্ট করি। স্যার, বলো। স্যার আমি তো আজকেই জয়েন করলাম, আমি বললাম তাহলে কি আমি পরীক্ষাটা দেবেন আজকে? আমি হোল নাম্বারটা শুরু করেছি, আর হোল নাম্বার করাচ্ছি, হোল নাম্বারটা চলছে, ঠিক আছে? ঠিক আছে। মনে হয় কয়েকজন ক্লাস এখন এতজন জয়েন করেনি কেন ক্লাসে? স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি আমি না হোমওয়ার্কটা আমার হয়ে গেছে, কিন্তু আমি সাবমিটটা মানে করেছিলাম, কিন্তু আমার নেটওয়ার্কে একদিন ইস্যু হচ্ছিল, তাই আজকে করতে পারি? সুইমিং এর ট্রায়াল। হ্যাঁ স্যার, আজকে আমার হোমওয়ার্কটা সাবমিট করতে পারি? হ্যাঁ, করে দিতে পারে। এবার চলো শুরু করি, আর ওয়েট করা যাবে না। আচ্ছা চলো, তাহলে যদি বলে কোয়েশ্চেনে এই কথাটা কিন্তু ক্লাস হতে হবে 12 জন। একবার ক্লাস ফর্মটা বার করে নিয়ে দাও। Find the predecessor of 6-3. Question number 1. Find predecessor of predecessor of 6300 কি হবে? 6300 minus 1। predecessor এর সময় আমরা কি করব? predecessor এর সময় আমরা -1 করব, তাই তো?
তাহলে স্যার predecessor 6299 হাত নামাও, হাত নামাও। এটা কিন্তু ভ্যান করে স্যার 6299 6299। তাহলে predecessor of হলো 6300 কত হবে 6299। তাহলে আমরা কত করবো? সবাই 00 minus 1 স্যার 99। স্যার না করে অঙ্ক করতে, এখানে আর কিছু হয়নি। অঙ্ক করতে বললে স্যার। করো, না কোয়েশ্চেন নাম্বার 2, write 3 whole number, write 3 whole number which are, write 3 whole numbers which are successor of which are, বলো কে সেন্সর করে রাখছিল বলো, যখন ডাকবো তখন আর উত্তর দিও 30999। তাহলে কি হবে একবার, একবার করবো 30999 প্লাস 1, 30999 প্লাস আরো 1, যত বেরোলো তার সাথে প্লাস আরো 1, তাই তো? সাকসেসর মানে কি তিনটে, মানে প্লাস 1 প্লাস 2 প্লাস 3ও করতে পারি, ওইভাবেও করতে পারি, বা একটা 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 করে দেখিয়ে দেখিয়েও করতে পারি। স্যার আনসারটা জানি। ফার্স্ট সাকসেসর কত, 4000 ফার্স্টটা। কি হয়েছে? ফার্স্ট সাকসেসর কত হবে? 30 31000 সেকেন্ড সাকসেসর কত হবে? আরো প্লাস 1 করবো, সেকেন্ড সাকসেসর, হ্যাঁ সেকেন্ড সাকসেসর প্লাস 1। থার্ড সাকসেসর কি হবে? থার্ড সাকসেসর হবে প্লাস 2, থার্ড সাকসেসর কত হবে? প্লাস 2। 31002 31002 কি? এই জোরে কথা বলো তো, শুনে এমন ভয়েসে কথা বল। তাহলে এটা হয় 3100 31002 3100 3100, এটা হবে 3100। স্যার আমরা এই যে অঙ্কগুলো করছি এগুলোর কি রাফ ওয়ার্ক দেখাতেই হবে? হ্যাঁ রাবল হবে। নেক্সট সেশনে আছে, এই দিকটা না করলে হবে না, এটা কম্পালসারি। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 এটি বলি। কোশ্চেন নাম্বার 3 এর আচ্ছা, যদি এখানে বলে যে হাউ মেনি হোল নাম্বারস আর দেয়ার, আর যদি থার্ড কোয়েশ্চেনটায় বলে যে হাউ মেনি হোল নাম্বারস আর দেয়ার স্যার এটা কি থার্ড নম্বরের অঙ্কটা? হাউ মেনি হোল নাম্বারস আর দেয়ার ইন বিটুইন 1 and 5, তাহলে 1 আর 5 এর ভেতর কটা হোল নাম্বার? তাহলে এখানে কত হবে? 1 আর 5 এর ভেতর কটা হোল নাম্বার থাকে? তিনটে, 2 3 4, কটা হোল নাম্বার থাকে? তিনটে। তাহলে 1 আর 5 এর ভেতর কটা হোল নাম্বার থাকে? তিনটে হোল নাম্বার, 2 3 আর 4, কটা হোল নাম্বার থাকে? তিনটে, কি কি 2 3 4, তাই তো? কটা হোল নাম্বার আমাদের? তিনটে হোল নাম্বার। তাহলে কটা হোল নাম্বার? তিনটে, 2 3 4,
2 3 4 কটা হোল নাম্বার আছে? 3টে হোল নাম্বার। হাউ মেনি হোল নাম্বার আছে? 3টে। 2 3 আর 4। এবার আমি যদি বলি তোমাদের 2 3 4 কি করে পেলাম আমরা? তাহলে এখানে কি করব? লার্জার নাম্বার মাইনাস স্মলার নাম্বার, তার সাথে আবার কত করবো? -1। ঠিক আছে, কারণ আমি যদি লার্জার নাম্বার মাইনাস স্মলার নাম্বার করি, 5 - 1 যদি করি, তাহলে আমি কত পাবো বলো? 5 - 1 করলে 4, কিন্তু হ্যাঁ 4 - 1 এখানে ফর্মুলাটা হলো যে ইন বিটুইন কটা নাম্বার আছে বার করার ফর্মুলা হলো লার্জার নাম্বার মাইনাস স্মলার নাম্বার এবং তার সাথে আরো এক্সট্রা করে -1। -1 কেন করতে হবে? -1 না করলে আমরা তাহলে এখানে কি করবো? শরীর খারাপ হয়েছে? লার্জার নাম্বার মাইনাস স্মলার নাম্বার, তার সাথে আরো কত? -1। লার্জার নাম্বার মাইনাস স্মলার নাম্বার, তারপর আবার কত করবো বলো? -1 -1 লার্জার নাম্বার বন্ধুদের গাড়ি না তোমাকে লার্জার নাম্বার। হ্যাঁ বলো বলো। সময় ডিস্টার্ব করছে না আমি পারিনি লিখে দিতে হবে, লিখে দিতে হবে। ঠিক আছে আমি আপনাদের সময় দিচ্ছি তোমাকে এবার নিজেকেও ডিস্টার্ব করো, অন্যদেরও ডিস্টার্ব করো। তাহলে এখানে কত? তবে এই পাবে আমাদের করবি কিন্তু তাহলে ইন তারপর এখানে ভাগ করে দেবো 1 2 5 आंसर 2 3 4। নাম্বার গুলো কত হবে? নাম্বার স্যার 2 3 4 কটা নাম্বার আছে? তাহলে কি করে পাবো বলো? লার্জার নাম্বার মাইনাস স্মলার নাম্বার, তার সাথে আবার কত করো? -1, তাই তো? লার্জার নাম্বার মাইনাস স্মলার নাম্বার -1, লার্জার নাম্বার মাইনাস স্মলার নাম্বার মাইনাস। ঠিক আছে তো? কতগুলো নাম্বার আছে কি করে পাবো? লার্জার নাম্বার লিখো 5, মানে দেখো 1 আর 5 এর মধ্যে কটা নাম্বার আছে? 2 3 4। তাহলে 2 3 4 কটা নাম্বার আছে? 3টে নাম্বার। করে পাচ্ছি তাহলে লার্জার নাম্বার কত? 5, স্মলার নাম্বার কত? 1। তার সাথে আবার -1 করতে হবে, কেন? লার্জার নাম্বার মাইনাস স্মলার নাম্বার করলে আমরা 4 পাচ্ছি, কিন্তু 4টে নাম্বার তো নেই 1 আর 5 এর ভেতরে। 2 3 3টে নাম্বার আছে, তাহলে ইন 4 হ্যাঁ 5 থেকে 1 মাইনাস করলে তো 5টাকে ইনক্লুড করা হচ্ছে না, অ্যাকচুয়ালি 4টে নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে এই টাইপের অঙ্কে লার্জার নাম্বার মাইনাস স্মলার নাম্বার করবে, তার সাথে আবার একটা এক্সট্রা -1 করবে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? এটা হয়ে যাবে হলো 5 - 1 মাইনাস, তাহলে নাম্বার অফ হোল নাম্বার ইন বিটুইন কত হবে? স্যার In between 1 and 5 কত আছে? স্যার 5 - 1 -1 তাহলে 3 হবে। স্যার বলো। স্যার 5 - 1টা ব্র্যাকেটে থাকবে না? হ্যাঁ সেটা করে দিতে হবে, এক্সপ্রেশনে আছে। How many whole numbers তাহলে মানডেটা লাস্ট অনলাইন স্কুল আছে, টিউসডে থেকে বলে নোটিশ দিয়ে দিয়েছে যে অফলাইন হবে স্কুল। আর পিটিএম তো সেদিন তো স্কুল নেই নিশ্চয়, তাই তো শুনলাম। তাহলে হাউ মেনি হোল নাম্বারস আর দেয়ার? হ্যাঁ জানি না। How many whole numbers are there in between 415 and 620? Select between solve করতে হয় না। 415 and 623 কত হবে? না হাই স্কুল আছে। লার্জার নাম্বার মাইনাস স্মলার নাম্বার 10 তাহলে লার্জার নাম্বার মাইনাস স্মলার নাম্বার আবার কত করব? -1 স্যার অ্যান্সারটা নাম্বার মাইনাস স্মলার নাম্বার, তারপরে আবার করব মাইনাস। স্যার অ্যান্সারটা বলবো? ঠিক আছে, তো সৌরাদি বিশ বলো কত করে? 208 200 207 207। তাহলে লার্জার নাম্বার
minus smaller number minus 1. The number of whole numbers in between 450 and the number of whole numbers. 208 The number of whole numbers. স্যার বলো 207 স্যার 208 হবে না হবে 7 207 207 207 ই হবে 207 ই হবে 208 নয় আমাদের একটা -1 তো এক্সট্রা করতে হয় তাহলে নাম্বার অফ হোল নাম্বার ইন বিটুইন 415 and 623. স্যার বলো। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলছিলাম কি যে এখানে আমরা একটা এক্সট্রা -1 করছি কারণ তো দুটো নাম্বারকে এক্সক্লুড করতে হবে যদি আমি বড় নাম্বার মাইনাস ছোট নাম্বার করি আমি ছোট নাম্বারটাকে এক্সক্লুড করে দিচ্ছি কিন্তু বড় নাম্বারটাকে এক্সক্লুড করছি না তাই আবার -1 করতে আচ্ছা হবে আচ্ছা থ্যাংক আমি ইউ যদি 5 - 1 করি কি 5 - 1 যদি করি 4 পাবো তাহলে তো আমি হলো 4 পাচ্ছি তাহলে তো আমি হলো ওই 1টাকে এক্সক্লুড করছি কিন্তু 5টাকে এক্সক্লুড করছি না তাই জন্য আবার আমাকে -1 করতে হবে বুঝতে পারলে তো এখানে হ্যাঁ হ্যাঁ স্যার তোমার সেকশন তোমার তাহলে এটা কত হবে এটা হবে 623 - 415 -1 তাহলে এটা হবে 208 -207 207 তাহলে এটা কত হবে 207 তাই তো দেখো হ্যাঁ এদিকে আসো আমি বুঝতে পারি sum of two acute angles are always obtuse এটা তো সবসময় ট্রু না ধরো একটা অ্যাঙ্গেল হলো 30 ডিগ্রি আর একটা 32 ডিগ্রি এটা সাম কত হবে 62 ডিগ্রি তো সেটা কি সবসময় অবটিউজ হবে একটা অ্যাঙ্গেল হলো 30 ডিগ্রি 30 ডিগ্রি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল আর একটা অ্যাঙ্গেল হলো 32 ডিগ্রি 30 ডিগ্রি হলো অ্যাকিউট অ্যাঙ্গেল 30 + 32 করলে কত হয় 62 ওটাও তো অ্যাকিউট অ্যাঙ্গেল তাহলে সাম অফ টু অ্যাকিউট অ্যাঙ্গেলস কি সবসময় অবটিউজ হবে না তো ঠিক আছে any under more than 180 degrees reflex angle এটা তো false হবে না হ্যাঁ আচ্ছা নেক্সট কোশ্চেন ফাইন্ড how many whole numbers are there in between 547 and 723 তো এটা কি হবে লার্জার নাম্বার 720 minus 547 minus 1 তাই তো 170 স্যার 175 720 170 তাহলে এটা হবে 725 75 কথাটা কম বলো একটু তাহলে এটা হবে 723 minus 547 minus 1 তাই তো 723 minus 547 minus 1 হ্যাঁ তাহলে এখানে কত হবে 723 minus 547 minus 1 আবার একটা এক্সট্রা হ্যাঁ প্রিয়ম ভদ্র এদিকে রাখো তাহলে 723 minus 547 তারপর একটা এক্সট্রা minus 1 আবার করবো তাহলে এটা হবে নাম্বার অফ হোল নাম্বার ইন বিটুইন কত হবে ওটা আসছে তাহলে নাম্বার অফ হোল নাম্বার 723
minus 547 minus 1 তাহলে 723 minus 547 এটা কত বেরোচ্ছে 723 minus 547 কত বেরোচ্ছে 176. 176 175 175 175 Sir, 170. Sir, 175 answer. 125 minus 75. 170 minus হ্যাঁ দিদি আচ্ছা এবার যদি ধরো একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করা আছে যদি আমি এই কোয়েশ্চেনটা দিতাম যে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ইন বিটুইন মানে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ফ্রম 1 to 5 how many numbers are there from 1 to 5 both 1 and 5 included যদি হয় যদি both 1 and 5 included হয় তাহলে না 5 দেখো how many numbers are there এখানে কি করব মুছো না এখানে 1 প্লাস করতে হবে যদি বলে how many do 1 ও ইনক্লুড করি 5 ও ইনক্লুড করি তাহলে কত হবে 5 minus 1 plus 1 তাহলে 5 minus 1 হবে plus 1 তাহলে 5 অভিরূপ সাহা বুঝতে পারছো তো আমি যদি লিখে বুঝাই Sir, তোমাকে 8 seconds. তাহলে how many numbers are there যে বলি how many numbers are there from 1 to 5 তাহলে how many numbers are there 5. Sir, এই প্রসেসটা আমি জানতাম। তাহলে কত হয় 5 minus 1 4 তাহলে 1 আর 5 দুটোকে ইনক্লুড করলে কত হয় 5 minus 1 4 plus 1 larger number minus smaller number plus 1 তাহলে larger number minus এখানে কি করব larger number minus smaller number plus 1 smaller number plus 1 কারণ 1 আর 5 এর মধ্যে কত নাম্বার হবে 1 আর 5 এর মধ্যে হবে হচ্ছে 5 minus 1 larger number minus smaller number plus plus 1 larger number minus smaller number plus 1 তাহলে কত হবে এটা 5 minus 1 plus 1 তাহলে আনসার কত হবে 5 ই বেরোবে এখান থেকে আনসার কত বেরোবে আনসার বেরোবে 5 ঠিক আছে হ্যালো তাহলে এটা কত হবে নাম্বার অফ হোল নাম্বার 1 to 5 both included কত হবে কত হবে এটা 5 minus 5 minus 1 plus 1 চুপচাপই যাচ্ছে -1 plus 1 5 minus 1 larger number minus smaller number larger number minus smaller number plus 1 plus 1 করবো এখানে কেন এখানে 1 আর 5 দুটোই তো ইনক্লুড হবে ঠিক আছে আমি যদি 5 minus 1 করে আমি পাচ্ছি 4টে নাম্বার কিন্তু আচ্ছা কটা নাম্বার মানে যদি 1 আর 5 কে ইনক্লুড করি কাউন্টিং এর সময় একটা নাম্বার বেড়ে যায় 1 2 3 4 5 পাঁচটা নাম্বারই তো আছে তাই না তাহলে এখানে কত হবে লার্জার নাম্বার মাইনাস স্মলার নাম্বার প্লাস 1 বুঝতে পারলে তো প্লাস 1 কেন 5 minus 1 করলে কত 4 হয় যদি 1 আর 5 কে ইনক্লুড করি 1 2 3 4 5 নাম্বার কটা হচ্ছে পাঁচটা তো তাহলে কি হবে বলো 5 minus 1 প্লাস 1 হবে না প্লাস 1 না হলে তো হবে না কারণ এখানে তো আমরা মানে কাউন্টিং এর সময় তো একটা নাম্বার বেরিয়ে আছে সাবট্রাকশন করলে কি হবে 5 minus 1 করলে পাবো 4 একটা নাম্বার কমে যাচ্ছে কিন্তু যখন কাউন্টিং করবো কি হবে একটা নাম্বার বেড়ে যাবে মানে কত হবে এটা 5 minus 1 5 minus 1 is equal to 4. 4 plus 1. হ্যাঁ 4 কাউন্টিং এর সময় একটা নাম্বার বেড়ে যাবে এটা হবে 5 দেখে দিই তাহলে যদি বলে হাউ মেনি
3-digit number3-digit number are there in all. স্যার তাহলে 100 হলো সবথেকে ছোট 3-digit নাম্বার, আর 999 হচ্ছে সবথেকে বড় 999 সবথেকে বড় 3-digit নাম্বার। তো এখানে 100 999 দুটোকেই ইনক্লুড করতে হবে। 89 না কেন, দুটোকেই তো ইনক্লুড করতে হবে এখানে। ইন বিটুইন বলেছে কি? ইন বিটুইন বলেছে কি? না তো। তাহলে এটা কত হবে? 100 সবথেকে স্মলেস্ট নাম্বার, 999 সবথেকে বড় নাম্বার, ওইটা লার্জ নাম্বার করার পর তার সাথে কত করতে হবে? +1। +1 901 হোক। তাহলে স্মলেস্ট নাম্বার কত? 900 900। স্যার সরি স্মলেস্ট নাম্বার 100 স্মলেস্ট নাম্বার কত? স্মলেস্ট নাম্বার হচ্ছে 100। আর লার্জেস্ট নাম্বার 990 তাহলে স্মলেস্ট নাম্বার কত? 100। 100 স্মলেস্ট নাম্বার হচ্ছে 100। স্যার আমি কিভাবে বুঝতে পারলাম না, আরেকবার বুঝিয়ে দেবেন? স্মলেস্ট নাম্বার হচ্ছে 100। লার্জেস্ট নাম্বার কত হচ্ছে? লার্জেস্ট নাম্বার হচ্ছে 900। লার্জেস্ট নাম্বার কত হচ্ছে? 999। লার্জেস্ট নাম্বার হচ্ছিল 999, তাই না? লার্জেস্ট নাম্বার কত হবে? লার্জেস্ট নাম্বার হবে 999। স্মলেস্ট নাম্বার হবে 100। লার্জেস্ট নাম্বার কত হবে? 999। লার্জেস্ট নাম্বার কত হবে? 999। স্যার বলো। স্যার বলছি যে আমার না ইন্টারনেটের প্রবলেম আছে, আমি ক্যামেরাটা অফ করে রাখতে পারি? হ্যাঁ, নাম্বার হচ্ছে 100 আর লার্জেস্ট নাম্বার হচ্ছে স্যার কি? স্যার হ্যাঁ, স্যার কিভাবে বুঝিয়ে পারলাম না, আরেকবার বুঝিয়ে দেবেন? এই দেখো স্মলেস্ট 3-digit নাম্বার কত? 100 আর লার্জেস্ট 3-digit নাম্বার কত? 999। তাহলে এদের মধ্যে কটা নাম্বার আছে? এদের মধ্যে কত আছে? তাহলে মানে এর মধ্যে কত হবে? 999 মাইনাস 100 +1, কারণ আমরা 100 আর 999 দুটো নাম্বারকেই তো নিচ্ছি। তাহলে লার্জেস্ট নাম্বার 999, স্মলেস্ট নাম্বার 100, তার সাথে কত করব? +1 না -1? +1, তাই তো? +1 900 আনসার +1 1 স্যার হ্যাঁ, তাহলে লার্জেস্ট নাম্বার হচ্ছে কত? স্যার লার্জেস্ট বলছি যে হ্যাঁ, এখানে কি বলতে যে ইনক্লুড করা হচ্ছে তা এই সব এই 100 প্লাস 90 990 এগুলো কি ইনক্লুড করে এই থ্রি নাম্বার মধ্যে এগুলো আমরা তো 3-digit নাম্বার বলতে 100 101 আচ্ছা স্যার 100 টু 103 করতে করতে 999। তার মানে নাম্বার 100 থেকে 999 এর মধ্যে ইনক্লুড করা হচ্ছে থেকে +1 করছি। হ্যাঁ হ্যাঁ, নাম্বার অফ 3-digit নাম্বার কত হবে? নাম্বার অফ 3-digit নাম্বার হবে হচ্ছে হলো নাম্বার অফ 3-digit নাম্বার কত হবে? মাইনাস মাইনাস করে সাথে কত করবো? +1 না? 99 plus 1 তাহলে লার্জেস্ট নাম্বার কত? 999। স্মলেস্ট নাম্বার কত? 100। তাহলে 999 মাইনাস 100 কত? 899 প্লাস 1, মানে কত হবে? 900, তাই তো? তাহলে এখানে স্মলেস্ট নাম্বার কত? নাম্বার মানে নাম্বার অফ 3-digit নাম্বার 900 হবে। তাহলে কি করবো? লার্জেস্ট নাম্বার কত? দুটোকেই তো ইনক্লুড করা হচ্ছে না। তাহলে স্মলেস্ট নাম্বার কত? 100। লার্জেস্ট নাম্বার কত? 999। 999 মাইনাস 100, এর সাথে কত ইনক্লুড করবো বলো? +1, তাই না? কত করবো? +1, তাই তো? তোমার নাম কি? অমরজিৎ। অমরজিৎ স্বামী। তাহলে এখানে কত বেরোলো? এটা বেরোলো হচ্ছিল লার্জেস্ট নাম্বার কত? 999, স্মলেস্ট নাম্বার 100। তাহলে এখানে কত হবে? 900 হবে। তাই হবে।
আচ্ছা এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, তাহলে এখানে কত হবে দেখো, এবার হচ্ছে হলো হাউ মেনি 4 digit নাম্বার আর দেয়ার ইন অল। তাহলে এবার কত হবে, হাউ মেনি 4 digit নাম্বার দিলি বলে একটা জিরো বেড়ে যাবে 9000 হয়ে যাবে। হ্যাঁ, যে হাউ মেনি 4 digit নাম্বার আর দেয়ার ইন অল, এটা হলো তোমার স্মলেস্ট নাম্বার এত, লার্জেস্ট নাম্বার এত, নাম্বার অফ 4 digit নাম্বার কত হবে 9999 মাইনাস 1000 প্লাস 1, তাহলে নাম্বার অফ 4 digit নাম্বার কত হবে, নাম্বার অফ নাম্বার অফ 4 digit নাম্বার কত হবে, এটা হবে 9999 1000 plus 1. তাহলে এটা হবে 8 8,998 plus 1 equals to 9,000. 9,000 কি বললাম? নেক্সট এ দিয়ে হয়ে গেছে তো, হয়ে গেছে তো, হয়ে গেছে, হ্যাঁ স্যার। নামটা লিখে নাও। কি দেখে মমতা ব্যানার্জি বানালে? মমতা ব্যানার্জি মুভিকে দেখতে। অমিত শাহ মতন পুরো লোকখানি করি। আচ্ছা আমি আছি তো। নেক্সট সেশন। আচ্ছা ঠিক আছে লিখে দিচ্ছি, নাম্বার অফ 4 digit নাম্বার কত হবে, নাইন থাউজেন্ড হচ্ছে তো। নেক্সট সেশন এর আগে দুপুরে ভালো খাবার আছে। স্যার একটা ব্যথা করছে। হ্যাঁ আজকে আপনি দুপুরে ভালোই খাবার আছে। করে আমরা স্যারের রাতে ভালো খাবার আছে। করো 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 করো, স্টেট দ্য প্রপার্টি 23 plus 0 equals to 23 বলে, এটা কি প্রপার্টি হবে, আগের দিন তো পড়িয়েছি, ওই তো additive additive property of 0, বা বলতে পারি যে এটা অ্যাডিটিভ আইডেন্টিটিও, 0 ইজ দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি, কারণ কোন নাম্বারকে সাথে 0 অ্যাড করা হলে ওই নাম্বারটাই থাকে। তাহলে এই প্রপার্টিটার নাম হলো অ্যাডিটিভ প্রপার্টি অফ 0, প্রপার্টিটার নাম হলো অ্যাডিটিভ, তাহলে প্রপার্টিটার নাম হলো অ্যাডিটিভ প্রপার্টি অফ 0, প্রপার্টিটার নাম হলো অ্যাডিটিভ প্রপার্টি অফ 0। আর শুধু অ্যাডিটিভ প্রপার্টি বলতে পারবো নাকি? না, অ্যাডিটিভ প্রপার্টি অফ 0, আর 0টা কি, 0 ইজ দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি, তাহলে 0 কি বের হবে, অ্যাডিটিভ প্রপার্টি অফ 0, 0 হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি, 0 ইজ দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি। তাহলে 0 ইজ দ্য 0 ইজ 0 is the additive identity. Second, এটা কথা হবে।
টু জিরো। মানে ওটা মাল্টি একজন লিখছে আই কান্ট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ইন্দ্রাক্ষী চন্দ্র, কোন জায়গাটা বুঝতে পারছো না আমাকে বলো একবার। দাঁড়াও দাঁড়াও, কথা কম বলো। হ্যাঁ বলো, হ্যাঁ ইন্দ্রাক্ষী বলো। স্যার বলছি এই যে অ্যাডিটিভ প্রপার্টি অফ জিরো এই জায়গাটা বুঝতে পারছি না যে 23 + 0 বলছো 23 0 ইজ অ্যাডিটিভ। 23 + 0 কত হয়? কোনো নাম্বারকে জিরোর সাথে অ্যাড করলে কত হয়? সেই নাম্বারটাই থাকে। এটা এটাই বুঝেছি থাকে স্যার এই 23। নাম্বার অ্যাডেড টু জিরো দ্য সেম নাম্বার। তাহলে এটাই তো ছিল অ্যাডিটিভ প্রপার্টি অফ জিরো। আর জিরোকে অ্যাডিটিভ আইডেন্টিটি বলা হতো, কেননা হলো কোনো নাম্বারকে, মানে আমরা যদি কোনো নাম্বারের সাথে জিরো অ্যাড করি, নাম্বারটা ওই নাম্বারটাই। ঠিক আছে স্যার। We have done. এটা কি হবে? 23 * 0 ইকুয়াল টু আরেকবার বুঝিয়ে দেবেন প্রপার্টি অফ নাম্বারকে জিরো দিয়ে প্লাস করলে ডাইরেক্ট প্লাস স্যার হ্যাঁ স্যার বলো। হ্যাঁ স্যার আমি না আমি আজকে জয়েন করলাম, আমি তো এগুলো জানি না, আমাকে একটু বুঝিয়ে দেবেন এগুলো। স্যার গৌরব, এটা আরেকবার বুঝিয়ে দেবেন হ্যাঁ গৌরব দেখো বুঝলি, কোনো নাম্বারের সাথে জিরো অ্যাড করলাম, হোল নাম্বারে ওই নাম্বারটাই থাকে। এখানে জিরো যেটা, জিরো হচ্ছে অ্যাডিটিভ, হ্যাঁ স্যার। মানে জিরো হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটিও বলা যায়। আইডেন্টিটি কেন? কোনো নাম্বারের সাথে জিরো অ্যাড করলে ওই নাম্বারটাই থাকে, মানে ওর আইডেন্টিটিটা বেসিক্যালি ওর আইডেন্টিটিটা চেঞ্জ হয় না, যে নাম্বারটা ছিল ওই নাম্বারটাই থাকে। এই কারণে জিরোকে অ্যাডিটিভ আইডেন্টিটি বলা হয়। আর 23 * 0 = 0 কেন হবে? কোন নাম্বারের সাথে যদি জিরোকে মাল্টিপ্লাই করা হয় তাহলে ওই নাম্বারটাই থাকে। এটা কি হবে? মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি অফ জিরো। এটা কি হবে? মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি কি? স্যার আমি বলছিলাম যে মাল্টিপ্লিকেটিভ আর অ্যাডিটিভ কি আলাদা? যেমন অ্যাডিটিভ আলাদা আলাদা করে। হ্যাঁ, তাহলে এখানে কি জিরো? হ্যাঁ না, জিরো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি না। কেন? কোন নাম্বারকে জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে তো ওই নাম্বারটা থাকে না, জিরো হয়ে যায়। এটা মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি অফ জিরো। আর 20 আর জিরো হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি তো ওয়ান, কোন নাম্বারকে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে তো ওই নাম্বারটা থাকে, তাই না? তাহলে এটা কত হবে? 23 * 0 = 0। তাহলে এটা হলো zero is the this is the multiplicative property of zero. এটা মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি অফ জিরো হবে। আর থার্ড হচ্ছে 23 * 3 1 করি, আমি পাবো 23। এটা হলো 1 কি হবে এখানে? মাল্টিপ্লিকেটিভ। 1 ইজ দা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, তাই না? কোন নাম্বারকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে ওই 1 ইজ দা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। যখন আইডেন্টিটি নাম্বার হয় তখন সেটা সেই নাম্বারটা দিয়ে কি করলে একই নাম্বারটা একই নাম্বার, তাহলে 1 ইজ দা স্যার মাল্টিপ্লিকেটিভ এটা মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি অফ 1। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তাহলে 1 কি? 1 ইজ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। হ্যাঁ, স্যার আপনি একটু সব প্রপার্টি গুলো একটু লিখে দেবেন স্যার আমি আয়ুষ বলছি, আমার একটা ডাউট আছে। হ্যাঁ বলো। এই যে আমাদের যে হোমওয়ার্কটা দিয়েছিলেন না, তো হ্যাঁ। ওইখানে একটা ওই 2/4 দিয়ে অ্যাসেন্ডিং অর্ডারে 4টে বার করে অ্যাসেন্ডিং অর্ডারে করতে হতো, কিন্তু দুটো ওই রকমের সেম ভ্যালু বেরোচ্ছে, তখন আমরা কি করব? সেম ভ্যালু বেরোচ্ছে, মানে একবার বলো ব্যাপারটা।
স্যার ওই যে আমরা করেছি না 2/3 অফ রাইট অ্যাঙ্গেল ওর ভ্যালুটা বার করতে হবে, ওরকম একটা হোমওয়ার্কে অঙ্ক ছিল যে আমাদের চারটের ভ্যালু বার করে ওইগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে। ওই ওর মধ্যে দুটো ওরকমের ভ্যালু সেম আসছে, তখন আমরা কি করব? হ্যাঁ, দুটো অপশনের ভ্যালু সেম আসছে স্যার। এগুলো সেম আছে, আমি তো হোমওয়ার্কের এখনো ইয়েটা বানাইনি, আমাকে বানিয়ে দেখতে হবে গো। স্যার স্যার বলো বলো। জিরো টাইমে কেন মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হবে না? জিরো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কোনো নাম্বারকে জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে তো ওই নাম্বারটাই থেকে যাবে। জিরো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কি করে হবে আমাকে বলো। মাল্টিপ্লাই করি ওই নাম্বারটাই তো থেকে যাবে, তাহলে জিরো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কি করে হবে? স্যার ওকে স্যার। স্যার বলো। জিরো কি আপনার সাবট্রাকশনের ক্ষেত্রেও হতে পারে? হ্যাঁ, ঠিক আছে স্যার। স্যার আপনি একটু সব প্রপার্টি গুলো লিখে দেবেন। ধরো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। হ্যাঁ, বলতাম। আমি আমি Next হচ্ছে এইটা করো। নেক্সট যেতে যাচ্ছে, নেক্সট কোশ্চেন। যদি এরকম বলে 17 plus 20, split the property 17 plus 23 plus 23 plus 17, এটা কি হবে? কমিউটেটিভ প্রপার্টি অফ এডিশন, তাই তো? এটা কি হবে? স্যার কমিউটেটিভ প্রপার্টি অফ এডিশন। প্রপার্টি অফ এডিশন হবে, তাই? এটা কি হবে? কমিউটেটিভ প্রপার্টি অফ এডিশন। তাহলে এটা হবে কমিউটেটিভ প্রপার্টি অফ এডিশন। স্যার হ্যাঁ বলো। অ্যাডিশনের কটা প্রপার্টিজ আছে? অনেকগুলো আছে, বলো। এটা হলো কমিউটেটিভ প্রপার্টি অফ এডিশন। 17 plus 23 plus 17, তাহলে এটা কত হবে? এটা হবে কমিউটেটিভ প্রপার্টি ফর এডিশন, তাই তো? এরপরে এটা বলছি, যদি এরকম বলে এটা মাল্টিপ্লিকেশন। কমিউটেটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন। ঠিক আছে। হ্যাঁ, এটা কত হবে? কমিউটেটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন। এইটা হবে কমিউটেটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন। কমিউটেটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন, তাহলে এটা হবে কমিউটেটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন। নেক্সট, sixteen plus 31 plus 16 plus 16 plus 31 plus 15, এটা কি হবে? অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, আমরা প্রথমে কি করছি? লাস্ট দুটোকে অ্যাড করে অ্যাসোসিয়েট করছি, পরের বার ফার্স্ট দুটোকে অ্যাড করে অ্যাসোসিয়েট করছি। প্রথমবার লাস্ট দুটোকে অ্যাড করে অ্যাসোসিয়েট করছি, আর এর পরের বার ফার্স্ট দুটোকে অ্যাড করে অ্যাসোসিয়েট করছি। তাহলে প্রথমবার কি করছি? লাস্ট দুটোকে অ্যাড করে অ্যাসোসিয়েট করছি, আর পরের বার ফার্স্ট দুটোকে অ্যাড করে অ্যাসোসিয়েট করছি। প্রথমটা কি হবে? এটা হলো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন, তাই না? এটা কি হবে? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ এডিশন। তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ এডিশন হবে, তাই তো? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ এডিশন।
স্যার আপনি যে এখানে বলছেন না অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর কমিউটেটিভ প্রপার্টি, কিন্তু আমাদের স্কুলে না বলেছে যে কমিউটেটিভ ল আর অ্যাসোসিয়েটিভ ল, এখানে কি আমরা ল লিখতে পারি? প্রপার্টি ল একই ব্যাপার, ল লিখে দাও, ঠিক আছে। তো তাহলে কোনটা লিখবো? ওদের তো কিছুই বলে যায়নি। লই লিখে দাও, লই লিখে দাও। স্যার বলো। আমার না বোর্ডটা অনেক হেজি দেখাচ্ছে, তাহলে কি আমি আবার লিভ করে রিজয়েন করব? হ্যাঁ, তাহলে এর পরেরটা দেখো। অপশন 4 হবে। 69 into 67 এটা কি প্রপার্টি বলো? Associative property of multiplication. multiplication. Associative law of multiplication. Law of multiplication. মাল্টিপ্লিকেশন হবে। ও তাহলে এটা কি হবে? অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন, তাই না? তাহলে এটা কি হবে? অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। স্যার এটা এটা হবে ফোর্থ হবে। law of multiplication। যাবে অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন, অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। নেক্সট স্যার অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন, এটা হবে কি? অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? চলো এখানে সোফায় যাও, আমি মাথায় হাত চলো। সত্যি জানো তো একটা এরা বলছে ঘুম পাচ্ছে। আমি 2021 একটা কথা বলছি। এটা আমার কাছে দুটো ছেলে বলতো, প্রাজ্ঞ আর তানিশ বলে। হ্যাঁ, ওরা তানিশ, ওরা যাকে তোমার নাম দিয়ে রাখে ওই ছেলেটা, ওরা 10 পাস আউট হয়ে গেছে, এবছর 11-এ উঠেছে। ওরা আমার কাছে 6 থেকে পড়তো, 5 থেকে পড়তো। তখন আমি 5 পড়াতাম, এখন তো 5 পড়াই না, সময় পাই না। তো তখন 5 পড়াতাম। তো তখন ওরা 5 থেকে আমার কাছে পড়তো। এবার কি করতো, এবার তো ওইবার খুব গরম পড়েছিল 2021-এ, খুব গরম পড়েছিল। তো এবার এসে আমি, ওদের ক্লাস ছিল 3টের থেকে, আর ওরা 2:15-20-র মধ্যে চলে এসছে, ঠিক আছে? হ্যাঁ, ওরা 2:15-20-র মধ্যে চলে এসছে। এবার আমি বলছি ঠিক আছে, তখন ওই ঘরটায় পড়াতাম। তো কম স্টুডেন্ট ছিল, 4-5 জন আসতো, 4-5 জন, 2-3 জন আসতো। তো ওরা ওই ঘরটায়, তখন আমি হলো এরকম বোর্ড ছিল না আমার, এখন ফোনটা হাতে রেখে খাতায় লিখে লিখে পড়াতাম, আমার ফোন ছিল না। তো তখন অনলাইন ক্লাসেও খুব কম জন জয়েন করতো, ম্যাক্সিমাম 5 জন এরকম। তো তখন কি হয়েছে, ওরা, আমি এবার বলেছি 3টে থেকে তোমাদের ক্লাস, তোমরা একটু বসো, আমি একটুখানি জাস্ট আমার ওই তোমার, আমার হলো এই ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছিল জুমের। তো আমি একটা, তখন একটা লোকের কাছ থেকে করতাম ফোনের ইয়ে করাতে গেছিলাম, ইয়ে করে আমি এসি চালিয়ে দিয়ে গেছিলাম, দেখেছি ঘুমিয়ে পড়েছি। প্রাকবার তার নিজুরা ছেলে। এবার আমি 3টে বেজে যাচ্ছি, কি গো ওঠো ওঠো ওঠো, ক্লাস শুরু হবে, ক্লাস শুরু হবে। তারপরে দেখছি যে ঘুমিয়ে পড়ে বাচ্চারা সেই মুখে নাল ফেলে দেয় না, তার হিসেবে নাল ফেলে খাটের মধ্যে ঘুমিয়ে পড়েছে। সেই থেকে ওরা আমাকে বলে, স্যার তুমি আমাদের ঘুম পাড়িয়ে দিতে ছোটবেলায়, এখন ঘুম পাড়িয়ে দাও না কেন? এর নেক্সট কোয়েশ্চেনটা করছি, কোন দিলীপ বাবু ঘুমিয়ে পড়বে, এটা হলো সিলিন্ডার ব্ল্যাঙ্ক। এটা করবেন, তুমি করো। রামলাল বাবু এদিকে দেখো, রামলাল বাবু এদিকে।
অনেক কনফিউজ হয়েছে, এবার আবার পড়ো। এদিকে কত বসে 54 20 এদিকে কত বসবে? এদিকে বসবে 54, এদিকে বসবে 54 আর এদিকে কত বসবে 54। তবে অ্যাসোসিয়েটিভ হবে 54 17 প্লাস 23 অ্যাসোসিয়েট হচ্ছে, আর এবার 54 প্লাস 17 প্লাস 20, তাহলে এদিকে বসবে 54 question 2 16 plus dash plus 36 equals to dash plus ये दुनिया को चले 16 plus dash plus 36 16 plus dash plus 36 কত বসবে এখানে বলো 9 তো আর এখানে হলো কত বলবে 16 আর 36 16 আর 36 তাই তো 16 আর 36 তাহলে এখানে বসবে 16 আর 36 কত বসবে এখানে 16 আর 30 তো তুমি দাদা 16 আর 36 না এখানে তো 16 হবে না, এখানে তো 36 ও আচ্ছা দুবার তো ফেল এই ব্র্যাকেটটা এরকম হবে ভালো হবে। হ্যাঁ তাহলে এটা কত হবে? এটা হবে 16 প্লাস এটা কত হবে 4 আসবে তো আচ্ছা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সাবট্রাকশনের জন্য তো অ্যাপ্লিকেবল হয় না তাই না, সাবট্রাকশন এন্ড ডিভিশনের জন্য তো অ্যাপ্লিকেবল হয় না। তো এই দেখো অরিত্র বলো এটা একটু দেখো 16 আমি লাস্ট দুটোকে একসাথে অ্যাসোসিয়েট করলাম এডিশনের ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে 16 প্লাস ড্যাশ প্লাস 36 ছিল 9 লিখলাম, আর এখানে 16 ছিল 36 ছিল, এই 16 আর 9 কে অ্যাসোসিয়েট করা হচ্ছে একসাথে, আর তারপরে 36 থেকে প্রথমে 16 আর লাস্টে কত বলবো লাস্টে বসবে 36 ঠিক আছে তো লাস্টে কত বসবে 36 একটা বলো তো পুষ্পিস বলে উনি অনেক কিছু করে ঠিক আছে নেক্সট ঘুম পায়খানা বলো হ্যাঁ তুমি ক্রিকেট খেলতে কটার সময় দুবেলা ক্রিকেট খেলতে আমি তো 5টার সময় হ্যাঁ শরণ্যা কুন্ডু বলো স্যার 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 হ্যাঁ শরণ্যা বলো মাঝে মাঝে হেজি হয়ে যাচ্ছে খুব, আমি একবার লিভ করে জয়েন করব। হ্যাঁ করো করো স্যার আরে হ্যাঁ বলো বলো স্যার স্যার আমি বলছিলাম যে আমাদেরকে কি পাশে লিখতে হবে ওই প্রপার্টিটা? হ্যাঁ লিখে দিও তাহলে এই দুটো হচ্ছে ঠিক আছে স্যার। ল অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ স্যার আচ্ছা স্যার বলো বলছি আমি তো বুধবার করে করি না, তো আমার মা তো তোমাকে রেকর্ডিংটা পাঠাতে বলেছিল, যে আমার মনে হয় তুমি পাঠাওনি, সো আমি হ্যাঁ আমি পাঠিয়ে দেবো আজকে পাঠিয়ে দেবো আগের দিনের ঠিক আছে ঠিক আছে তাহলে এটা কত হবে দেখো এই দুটো হলো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ এডিশন
আর এটা হলো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন। Next. আচ্ছা, take true or false. 51, 36 minus 18. 51 minus 36 minus 18. এটা তো false তো। Associative property is not applicable for subtraction, তাই না? Associative property কি subtraction এর জন্য হয়? Not applicable, তাই? Not. তাহলে associative property is not applicable for subtraction, তাই তো? Associative property কি not applicable for subtraction? Associative property is not applicable for subtraction. Subtraction এর জন্য applicable নয় এটা, তাই না? Associative property is not applicable for subtraction. Associative property is not applicable for subtraction. Applicable for subtraction, তাহলে এটা কি হবে বলো? false হবে। Associative property কি applicable হর্ষি বক্সি না তো? হর্ষি বক্সি applicable না তো? না স্যার, Not applicable for subtraction। এবার দেখো not দেখো দুটো applicable for subtraction. ওরা দেখেই নাও দুটো থেকে আলাদা আলাদা রেজাল্ট বেরোবে। এখন 51 36 minus 18, 36 minus 18 করলে কত হবে? 18। 51 minus 18 করলে কত হবে? 30। তাই তো? 51 minus 18 করলে কত হবে? 33। কত হবে? 51 minus 18 করলে 33। আর এইটা কত হবে? 51 minus 36 minus 18। তাহলে 51 minus 36 কত? 15। 15 minus 18 কত হবে? -3। -3 হবে না? স্যার সেম নয় এটা। দেখো আমি আবার বলে দিচ্ছি এটা 51 minus 36 কত? 15। স্যার হ্যাঁ ধরো একটা জিনিস বলে নি, ওটা সাবস্ক্রাইব করো। তাহলে এটা 51 minus 36 কত? এটা হলো 15। 15 minus 18 কত? -3। 15 minus 18 কত হবে? -3। হ্যাঁ বলো এবার। বলছিলাম যে প্রপার্টি বদলে কি আমরা লও লিখতে পারি? হ্যাঁ হ্যাঁ সেটা লিখতে হবে। তাই প্রপার্টি বা ল ইজ নট Thank you, অ্যাপ্লিকেবল ফর সাবট্রাকশন। কি বলো? স্যার এটা আরেকবার বুঝিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বুঝিয়ে দেবো। দেখো 56 এখানে যদি সাবট্রাক্ট করছি, সাবট্রাক্ট করলে তো তাহলে 51 minus 36 minus 18 এটা কত হবে? দেখো এটা হবে 51 minus 36 minus 18। 36 minus 18 করলে হবে 18। 51 minus 18 করলে হবে 33। আর এটা 51 minus 36 পরে minus 18। 51 minus 36 কত? এটা হলো যখন এরকম দেব তখন কি আমরা রাফ কপি এগুলো দেখিয়ে দিতে হবে? 51 minus এটা কত? 51 minus 36 কত হবে? 15। 15 minus 18 কত হবে? minus ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। এটা কত হবে? এটা কত হবে? 51 36 minus 18 কত হবে? এটা মাইনাস এটা কত হবে বলো? 51 minus 36 51 minus 36 15 minus 18 কত হবে? মাইনাস, এটাই না? তাহলে না থ্যাংক ইউ স্যার। নাম্বার মিশন হ্যালো ভালো আছে তুমি? ওকে ছেড়ে কি ছেড়ে দাও।
আচ্ছা তাহলে এটা ফলস তো দিলীপ বাবু আগো আগো এটা ফলস তো কিচ্ছু বুঝছো না আরে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হয় না কি সাবট্রাকশনের জন্য অ্যাসোসিয়েটিভ হয় না তো সাবট্রাকশনের জন্য ক্যালকুলেট না করেও তো বলতো না ক্যালকুলেট করেও করা যায় দুটো আলাদা হবে বা না করেও তো করা যায় তাই না আমি দিয়ে দিই সমস্যা নেই আমরা করবো zero divided by 23 দাঁড়াও দাঁড়াও এটা কত হবে 23 divided by 0 কত হবে 23 0 by 23 কত 0ই তো হবে উপরে তো 0 থাকতেই পারে 0 by 23 কত হবে স্যার 0/23টা ঠিক কিন্তু 23/0টা ভুল 0 by 23 0 হবে এটা হলো ডিফাইন্ড আর 23 by 0টা কি হবে বলো আনডিফাইন্ড স্যার প্রথমটা ট্রু আর নিচেটা ফলস হ্যাঁ 23 by 0টা আনডিফাইন্ড স্যার এই অঙ্কটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন 0 divided by 23 কত হবে 0 divided by 23 এটা তো 0 হয়ে যাবে ডিফাইন 23 divided by 0 কি হয় নিচে 0 আছে তাহলে আনডিফাইন্ড নিচে 0 আনডিফাইন্ড হবে তো কি হবে বলো আনডিফাইন্ড আনডিফাইন্ড নিচে 0 থাকতে পারে না 23 divided by 0 কি আনডিফাইন্ড এটা কি কোনো ট্রু ফলস এর সাম হ্যাঁ আপনি একটা সেকেন্ড জাস্ট ওখান থেকে আসছেন একটা সেকেন্ড জাস্ট এটা বলো দেখো সেট ট্রু আর ফলস কথা নয় Just হবে না তো কমিউটেটিভ প্রপার্টি ডিভিশনের জন্য অ্যাপ্লিকেবল নয় তো এ ডিভাইডেড বাই বি আর এটা বি ডিভাইডেড বাই তাহলে কি লিখবো বলো
commutative property is not applicable for subdivision. Commutative property তো applicable নয় division এর জন্য, তাই না? যদি আমি বলি false, এটাও false হবে, এটাও তো false হবে, দুটোই তো false হবে। Commutative property is not applicable for associative property is not applicable for division, দুটোই false হবে। Associative property is not applicable for division. ঠিক আছে, এরপরে যাদের ক্লাস আছে না ওদের একটু আমি গ্রুপে টাইমিংটা লিখে দিই। আমি তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, ফাইন্ড দ্য সাম ইউজিং সুইটেবল রিঅ্যারেঞ্জমেন্ট। দুটো অঙ্ক দিচ্ছি, পড়ো, কথা কম বলবে। মানে find the sum using suitable rearrangement, ধরো 1 plus 999, 2 plus 998, 3 plus 9, 1 plus 2 plus 3 plus 4 plus 5 plus 6, 993, 995, 996, 997, 998, 998. স্যার বলো। স্যার অ্যান্সার বলতে পারি স্যার? একবার একটু করে আমি জাস্ট একটু গ্রুপে একটা টাইমিংটা দিয়ে দিই, আবার স্যার বলতে পারি আনসারটা? তোর তো হয়ে গেছে, তুই তো বল না স্যারকে। স্যার তো বললো ওয়েট করতে, তার দাঁড়া। স্যার স্যার কাজ করছে, ফোনে একটু মেসেজ পাঠান। স্যার
স্যার স্যার কাজ করছেন। অঙ্ক দিছি বাবু এই তো হ্যাঁ বলো আনসার বলো। আনসারটা বলবো 6,000 answer. 6,000. Sir, 6,000. Sir, I'm wrong. 6,000. 6,000. এরকম ছ্যাবলার মতো চিৎকার করছো কেন? কি বলো? দাঁড়াও লাস্টে বলে দিচ্ছি। তাহলে 1 এর সাথে 1 এর সাথে add করো 999। এর সাথে add করো 998। এর সাথে কত add করো 997। এর সাথে কত add করো? এর সাথে কত add করো 997। ওর সাথে 990। এর সাথে 994। তাহলে 1 + 999 কত হবে? 1000 হবে। 1 + 999 কত হবে এটা? 1000। 1000 2 + 999 কত? 1000 3 + 997 কত? 1000 4 + 996 কত? 1000। 1000 স্যার এই 1000 অঙ্কটা আমরা এরকম ভাবে করতে পারি 999 প্লাস 1 তারপর 992 998 প্লাস 2 সেটাই তো করছি আমি। 5 + 999 কত? 1000। 1000 স্যার আমরা 2 প্লাস 999 কেন করলাম না? 2 + 999 2 + 999 গুলো তো 1000 এর 1 হয়ে তো কি সুবিধা হচ্ছে? আমাদের জিরো আনতে হবে। এমন ভাবে করতে হবে যাতে জিরো আনা যায়। এমন ভাবে করতে হবে যাতে জিরো আনা যায়। এমন ভাবে করতে হবে যাতে জিরো আনা যায়। স্যার এতবার প্লাস প্লাস না লিখে আমি 1000 মাল্টিপ্লাইড বাই 6 করে দিতে পারি? ঠিক আছে। স্যার 6000। তাহলে এটা কত হবে দেখো। এটা বেরোবে চলো কত? 1000 1000 1000 1000 1000 6000। 6000 হবে তো? 6000 তাহলে এই আনসারটা কত? স্যার 500। স্যার 500। স্যার 500 স্যার 500 500 500 ই বেরোচ্ছে 500 মান বেরোচ্ছে 500 500 বেরোচ্ছে 500। স্যার 500 500 তাহলে 15 + 55 15 + 85 এটা কত হবে? এটা বেটা হচ্ছে 15 + 85 15 + 85
16 plus 84. এটা আমাদের 15 plus 85. 15 plus 85. 16 plus 84. 17 plus 83. 18 plus 82, 18 plus 82. 19 plus 19 plus 81. 19 plus 81. 19 plus 81. Okay. 19 plus 81. এটা কত হলো? 15 plus 85 কত হলো? 100. 5 বার 100 হবে। আনসার 5 100 হবে 5 বার 100 হয়ে গিয়ে 500 বেরোবে। ঠিক আছে, 100 into 5 is equal to 500. 100. 100, 100 100 500. 500, 500 বেরোচ্ছে। 500. ঠিক আছে, হয়ে গেছে মামাটা বানাচ্ছি। হয়ে গেছে। সেটা কোথায় টাকা দিয়েছে? স্যার 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 হ্যাঁ বলো বলো। হ্যাঁ আমি বলছিলাম যে আপনি যে 100 5বার লিখে 500 করেছেন, আমার এই 100টা লেখার পর আরেকটা এক্সট্রা স্টেপ অ্যাড করতে পারি যে 100 into 5 equal to 500। হ্যাঁ হ্যাঁ, এবার কি হলো? এবার তখন এক্সপ্রেশনে যাচ্ছি। বই দেখ একটা, একবার বই দেখো। আমার বই আপনার কাছেই তো স্যার। কোথায়? আমার বই আপনার কাছেই তো ও আপনি গেছেন। আমার কাছে করে দেবো। স্কুলে ও করাচ্ছে, স্কুলে করতে পারিনি। তুমি এবার তো দিয়ে গেছো, মানে আমি এটা আমার আচ্ছা এই নাও। না, এটা বলে দেননি আপনি, এটা দিলে আর নেওয়া যাবে না। বরিশাল, গাড়ি সব, গাড়ি সব। find sum using এই বরিশাল প্রথম ভিডিও কে আপনি সবাই ইয়ে নষ্ট করছে। শ্রেয়ান। হ্যাঁ, ভালো করে ওকে আর কি ভালো করে দিচ্ছি। তুমি পুটু শ্রেয়ান দাস। আরে আপনি আমরা ক্যাপ্টেনকে শিখতে জানো, আমরা তাড়াতাড়ি কম্পিউটার আগে আজকে শিখেছি। চিন্তা করার পরে টিচার ডিস্টার্ব হয় বাবা। আমি আমরা তো কি হচ্ছে? তার প্রথমটা 4th। 4,000 না না, হ্যাঁ বোঝায় না 4,000 তার প্রথমেরটা 4th। আনটা বলে দেবো কি ওকে লিখতে। পড়াশোনা বাইরে সবকিছু ভালো লাগে ওর। স্যার প্রথমে একটা 4,000। দিও ঠাকুমাকে ফোন করি। দিও ঠাকুমাকে ফোন করি। পিঙ্কি মাসি অঙ্ক করছো? পিঙ্কি মাসি P259 plus 264 plus 9999 plus 1 plus 264। আচ্ছা আরাধ্যা মেয়েরা হচ্ছে পিঙ্কি মাসি না লক্ষণ লক্ষণ। ওকে আলাদা করে রাখেন, ভালো লাগছে না।
এটা কোন এইটাকে যদি রিঅ্যারেঞ্জ করি, হ্যাঁ সৌনক বলো, সাত্তকীর ভাই সৌনক বলো। সৌনক চৌধুরী, ও আমার একটা স্টুডেন্টের ভাই। তাহলে এইটা, এই ফার্স্টেরটা বলছি দেখো, স্যার বলো। আমার ডাউট আছে, বলছিলাম যে এই ফার্স্ট এডটার এখানে 991 এর পর 993 কেন হলো? দিয়েছি, তোমাদের তো রিঅ্যারেঞ্জ করে লিখতে হবে, আমি আলাদা করে দিয়েছি অ্যাকোয়াসেন্স, বুঝতে পারলে? আমি তো আলাদা আলাদা করে দিয়েছি, তোমাদের ওটাকে রিঅ্যারেঞ্জ করে লিখতে হবে। আচ্ছা স্যার, প্রথমে একটা 4000 তাহলে প্রথমটা কত হবে? স্যার 6 প্লাস 994 একসাথে পেয়ার করলাম, 7 প্লাস 993, 8 প্লাস 992, 8 প্লাস 992 আর 9 প্লাস 991, 9 প্লাস 991 4000 হচ্ছে, তাই না? অমরদীপ বুঝতে পারছো? 9 প্লাস এটা কত হবে? 1000, 993 প্লাস 7 কত? 1000, 992 প্লাস 8 কত? 1000, 1000, 999 প্লাস 1 কত? 1000, 1000 স্যার 1000 into 4 is 4000 হবে স্যার। আবার বলছি দেখো, এটা কত হচ্ছে 6 প্লাস, এটা কত হচ্ছে 6 প্লাস 994, এটা কত হবে? এইদিকে বরিশান, এদিকে দেখা, তাহলে এটা কত হবে? 6 আর 994 কত হবে? 1000, 7 আর 993 কত হবে? 1000, 8 আর 992 কত হবে? 1000, 9 আর 991 কত হবে? 1000, ঠিক আছে? স্যার দ্বিতীয়টার আনসার বলি, হ্যাঁ কত? 2307। 2307 হ্যাঁ জানি, 25। হ্যাঁ স্যার 2307 2307। তাহলে এর পরেরটা বলছি, সেকেন্ডটা কত হবে? 953, একটু ওয়েট করবেন। 953 প্লাস 647 প্লাস 7, টু থ্রি জিরো সেভেন, তাই তো? ফোর্থেরটা করছি, থার্ডেরটা বলছি দেখো, থার্ডেরটা কি হবে দেখো, তোমাদের স্কুলে চ্যাপ্টারটা কত অব্দি করিয়েছি? শুধু এখন হচ্ছে সরিষা আচ্ছা এ দেখো, এই থার্ডেরটা কি হবে দেখো, এটা কত হবে?
9 এর সাথে এই 1টাকে নাও 15409 প্লাস 691 15409 প্লাস 691 কত বেরোবে এটা? স্যার বলো বলবো 691 হলো কেন? এইগুলোকে একসাথে পেয়ার করলে তো সুবিধা হবে, মানে 0 হয়ে যাবে 26100, তারপর 9 আর 1 করলে তো 0 চলে আসবে, তাহলে এই দুটোকে একসাথে পেয়ার করলে সুবিধা হবে। 15409 আর 691 মানে এলসিএম কত 10, 9 প্লাস 1 10, হ্যাঁ 10 প্লাস 1 11, 5 প্লাস 1 6, তাহলে এটা হবে 26100, 26100। স্যার স্যার ওটা 161 হবে স্যার ওটা 168 হবে তো হবে স্যার ওটা 1 হবে। স্যার ওটা 1 হবে স্যার 161 আর ওটা 1600 হবে 16100 হবে। হ্যাঁ স্যার ওটা 16 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 16100 স্যার স্যার বলছিলাম যে স্যার কি 16100 একসাথে টাচ করতে পারি প্লাস 10 কি কি হচ্ছে, এত বিরক্ত করলে হয়? স্যার ওটা 1 স্যার এটা 1 হবে 100 নিজের কাজটা করে দাও আমি তো যা শুধু 16 কি হচ্ছে 15409 আর 691 16100 স্যার 16100 স্যার 161 হ্যাঁ 1610 261 1610 আর 278 আর 422 হবে 700, তাহলে অ্যাড করলে কত হয় 1680 6800 লাস্ট থেকে আছে একটু বেশি কত স্যার না করে অঙ্ক করো, তাহলে এইটা কত হলো ম্যাম? এইটা হলো 9 আর 1 কে পেয়ার করলাম হয়ে গেল, আর এখানে 8 আর 2 কে পেয়ার করলাম, এর পরেরটা কত হবে 3259 আর 2641 করে নাও, আর এই দুটো একসাথে পেয়ার করো, আর এখানে 9 আছে আর এখানে 1 আছে, তাহলে পেয়ার হয়ে যাবে দুটো, বুঝতে পারলে তো? পেয়ার হয়ে যাবে না? না তাহলে এটা কত হবে? তাহলে এটা কত? তারপরে স্মাইলটা চলে আসবে, তাহলে 1 মিনিট যাবে, 1 সেকেন্ড, ঘর থেকেও বেরোতে পারবে তাহলে এটা এইটা 1000 10,000 ওয়াট প্লাস 9999, এটা কত হবে 3259 আর করে 25900 এটা 10 10 5900 10,001 হয়ে গেছে সবার বসে বসে কাটাচ্ছিস স্যারের যে করাচ্ছি যে হয়ে গেছে তোদের সবার চলে যাচ্ছে পর তো রেস্ট বাড়িতে বসে ছিল 2590, এরপর আমরা করবো ম্যাজিক স্কয়ার।
ম্যাজিক না দেবো আমি ম্যাজিক স্কয়ার করবো ম্যাজিক স্কয়ারে তোমাদের সব রোয়ের সাম সেম থাকে সব কলামের সাম সেম থাকে ডায়াগোনালিও কি হয় দিদি ভাই সাম সেম থাকে তাই না দিদি ভাই ম্যাজিক স্কয়ারে কি হয় দিদি ভাই সব রোয়ের সাম সেম থাকে দিদি ভাই সব কলামের সাম কি থাকে সেম থাকে সব ডায়াগোনালের সামও কি থাকে সেম ম্যাজিক ওয়ার্ডস তাহলে প্রথম কিছু করে এখানে বারে কিছু হবে কি আমি মানে ওয়ান ফোর থ্রি একটা ম্যাজিক করবো কি হচ্ছে কি হচ্ছে সেম পদ্ধতি হ্যাঁ বলো বলো এই দেখো ম্যাজিক স্টার বলছে দেখো স্যার এই ম্যাজিক স্কোয়ারটা সুডোকুর মতো ম্যাজিক স্কয়ার মানে যেখানে হলো কলামের সামও সেম হবে ডায়াগোনালিও সাম সেম হবে সেটাকে আমরা ম্যাজিক স্কয়ার স্যার এটা সুডোকুর মতো না হ্যাঁ ফুটুকোর মতো যেমন ধরো তাহলে এবার দেখো এটা একটা ম্যাজিক স্কয়ার কিভাবে বুঝবো আগে আগে দেখো এর প্রত্যেকটা কলামের সাম যেমন হলো 4 + 9 + 2 কত হয় তাহলে কি বললো এসে হ্যাঁ এটা 3 + 5 + 7 হ্যাঁ এটা কত এটা 15 8 + 1 + 6 15 এদিকে কত হবে 4 + 3 + 8 15 এটা কি 9 + 5 + 1 15 9 + 5 + 1 কি হয় 15 তো 9 + 5 + 1 কত 15 2 + 7 + 6 কত 15 ডায়াগোনালি কত হয় 4 + 5 + 6 কত হয় 15 15 তো পজিশন ডায়াগোনালি কত হয় 15 তো ডায়াগোনালি কত হয় 15 তাহলে 4 + 5 + 6 15 2 + 5 + 8 কত অ্যাকোয়াসেন্স হাই তুলে পাচ্ছে না অ্যাকোয়াসেন্স এই আদিতা বৈশিষ্ট্য হাই তুলে পাচ্ছে অন্তরী বৈশিষ্ট্য পড়াশোনা কর কেন ঘুমাস অন্তরী বৈশিষ্ট্য তুই পড়তে হতো না। আরে ডায়াগোনালি দেখাচ্ছি প্রত্যেকটা রো প্রত্যেকটা কলামে সেম হবে সেটা সুতল ঋষি এই 6 এর মোস্ট হ্যান্ডসাম ছেলে পুরো পুরো ক্লাস 6 এর হচ্ছে হলো পুরো ক্লাস 6 এর মোস্ট হ্যান্ডসাম ছেলে হচ্ছে হলো
নেক্সট করো অঙ্ক। স্যার 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 এখানে ম্যাজিক স্টার কমপ্লিট করতে হবে। ম্যাজিক স্টার মানে তাই বলে এটা সাম একটু চুপ করতে বলেন না, কিছু বুঝতে পারছি না। কথা বলো না। প্রত্যেকটা রোতে যাদের সাম, প্রত্যেকটা কলামে যাদের সাম, প্রত্যেকটা ডায়াগোনালে যাদের সাম, এটা কি হবে? সেম হবে। এটা কি হবে? সেম হবে। যেমন দেখো আমি বলছি 16 এই ওকে দিদিভাই কাকে বলে দেখ, সাদা সাদা জামা পরাটা দিদিভাই সরে তোমাকে দাদা না মানে মাছ করতে থাকবে। এই দেখো এখানে এই ব্ল্যাঙ্ক গুলোতে কি করব? নাম্বার বসাবো তো। সাদা জামা পরা। স্যার স্যার বলতে পারি উত্তর? স্যার 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 হয়ে স্যার স্যার আচ্ছা ব্যাস। এই দেখো এই ব্ল্যাঙ্ক গুলোতে আগে ভেরিয়েবল বসাও। এই ব্ল্যাঙ্ক গুলোতে আগে ভেরিয়েবল বসাও। এটাকে লেখো এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। ব্ল্যাঙ্ক গুলোতে আগে ভেরিয়েবল বসাও। ঠিক আছে তো? ব্ল্যাঙ্ক গুলোতে ভেরিয়েবল বসাও। এবার এই তিনটেকে অ্যাড করে দাও। কত ডায়াগোনালি অ্যাড করলে কত? স্যার 30 30 হ্যাঁ বলো। হ্যাঁ এ বি ডি ই ওগুলোতে আমি কি লিখবো? ওখানেই তো আমাদের ভ্যালু গুলো পেতে হবে। ওখানে ব্ল্যাঙ্ক তো ওগুলোকে এ বি সি ডি বসিয়ে দিলাম। এবার আমরা ব্ল্যাঙ্কের আনসার গুলো কি করে পাবো দেখো একবার বুঝে নাও। ব্ল্যাঙ্কের আনসার গুলো কি? হ্যাঁ সরস্বত বলো। স্যার আগে করেছিলাম। হ্যাঁ বলো সরস্বত বলো। স্যার আমি গৌরব বলছি। হ্যাঁ গৌরব বলো। স্যার আপনি শব্দাযুক্তকে চেনেন? তাকে ঋষভ 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 তোমারই তো দাদা হয়। হ্যাঁ আমার খুব ফেভারিট স্টুডেন্ট। তাহলে দেখো 16 প্লাস 2 প্লাস এইটা অ্যাড করলে কত হবে? দেখো 16 প্লাস 2 প্লাস এটা কি অ্যাড করি? এইটিন প্লাস এ হবে। 18 প্লাস এ সমান কত? 30 তো। 18 প্লাস এ সমান কত? 30 না? 18 প্লাস এ সমান কত? 30 তো। মমতা ব্যানার্জি 18 প্লাস এ সমান কত? 30। এ কত বেরোবে? 30 মাইনাস 18 কত হবে? 12। এ বেরোবে 12। 12 না, এ কত বেরোবে বলো? 12 বসলো। এবার দেখো এই কলামটাকে যদি অ্যাড করি এদের সম কত হওয়া উচিত? 30 তো। কত হওয়া উচিত এদের সম? 12 প্লাস সি প্লাস 4 কত উচিত? 30। 30 বেশি তো হবে না। অ্যাকোয়াসেন্স 30 বেশি সাম হবে না তো? শুদ্ধ পানি অ্যাকোয়াসেন্স। তাহলে এখানে কত হবে? 12 প্লাস এটা 12 প্লাস সি প্লাস 4 কত হবে? 12 প্লাস তাহলে কত বেরোবে? 12 প্লাস 4 16 প্লাস সি। হ্যাঁ এটা সি কত বেরোবে? 30 মাইনাস 60 14। ও সি বেরোবে কত? 14 তো। স্যার 16 এর নিচে 6 হবে, সি বেরোবে 14। তাহলে এ 12 বি হবে 6। সি 14। এবার দেখো এইটাকে এই কলামটা যদি অ্যাড করি এটারও সাম কত হবে? 30। এদেরও সাম কত হবে? 3 আর 30 হবে না? 14 এটা কত হবে? 30। বি প্লাস হ্যাঁ
ঠিক আছে তাহলে বি তাহলে এটা তাহলে এটা কত হবে এইটা হবে হচ্ছে হলো এটা কত হবে তাই তো ডিতে তাহলে 8 হবে ডি 20 হ্যাঁ তাহলে এটা কত বি প্লাস এই দেখো বি প্লাস 10 প্লাস 14 কত 30 তাহলে এইদিকে কেন কত বি কত হবে 6 তো এই দেখো এই তিনটে সাম করলে কত হবে বি প্লাস 10 প্লাস 14 কত 30 তাহলে বি কত হবে বলো বি হবে হলো 30 এদিকে 10 প্লাস 14 কত 24 তাহলে বি কত হবে 6 তো বি প্লাস এই দেখো বি প্লাস 10 প্লাস 14 কত 30 তাহলে বি কত হবে 30 মাইনাস 24 কত 6 বি কত বি হবে 6 এবার এই তিনটাকে এক করো 16 প্লাস 6 প্লাস তাহলে এরকম চলো 16 প্লাস 6 প্লাস ডি কত এদিকে দেখো 16 প্লাস 6 প্লাস ডি কত 30 22 প্লাস ডি হচ্ছে 30 তাহলে ডি কত হবে ডি হবে ডি কত হবে 8 তো ডি হবে 8 ডি কত হবে 8 তো ডি কত হবে 8 ডি 8 হলে ডি প্লাস ই প্লাস 4 কত হবে তাহলে এটা কত হলো ডি 8 প্লাস ই প্লাস 4 কত তাহলে এটা কত হবে আবার 8 প্লাস ই প্লাস 4 কত এখান থেকে আনসার বেরিয়ে যাবে তো তাহলে এটা কত হবে 8 প্লাস ই প্লাস 4 কত 8 প্লাস 8 প্লাস ই প্লাস 4 কত এটা কত হবে টোটাল সাম 30 8 প্লাস 4 কত 12 12 প্লাস ই কত 30 ই কত হবে 30 মাইনাস 12 কত 18 এটা 8 প্লাস ই প্লাস 4 কত 30 তো 8 প্লাস ই প্লাস 4 কত 30 তাহলে 12 প্লাস ই কত 30 তাহলে ই কত হবে 30 মাইনাস 12 কত হবে 18 তাই তো কত হবে 18 হবে তো কত হবে 8 এটা কত হলো এইটা হয়ে যাবে হলো ই 8 প্লাস 4 প্লাস ই কত 30 তো তাহলে ই কত হবে 30 মাইনাস 12 কত হবে 18 ঠিক আছে